বন্ধুরা, আপনি যখন এসবিআই ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আমি একটি নতুন অ্যাকাউন্ট ওপেন করব, আমাকে একটি ফর্ম দিন, তখন তারা আপনাকে ঠিক এইরকম একটি ফর্ম দিবে অ্যাকাউন্ট খোলার জন্য। তো কিভাবে এই অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটি ফিল আপ করতে হয় তার জন্যই মূলত আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, একদম প্রথমে রয়েছে ডেট। তো আপনি যেই দিন এই ফর্মটিকে ব্যাংকে জমা করবেন সেই দিনের তারিখটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে ব্রাঞ্চ নেম। আপনি যে ব্রাঞ্চে এই অ্যাকাউন্টটি খুলবেন সেই ব্রাঞ্চের নামটি আপনি এখানে লিখে দিবেন। যদি ব্রাঞ্চের নাম জানা না থাকে তাহলে আপনি সেই ব্যাংকের স্টাফদের জিজ্ঞেস করতে পারেন। এরপর রয়েছে ব্রাঞ্চ কোড। আপনি এখানে সেই ব্রাঞ্চের কোড নাম্বারটি লিখে দিবেন। যদি জানা না থাকে তাহলে আপনি এই ঘরটি ছেড়ে দিবেন। এরপর রয়েছে অ্যাপ্লিকেশন টাইপ। এখানে আপনি নিউ ঘরটিতে টিক করবেন। তারপরে রয়েছে অ্যাকাউন্ট টাইপ। তো অ্যাকাউন্ট টাইপের এখানে আপনি নর্মাল অপশানে টিক করবেন। যদি আপনার বয়স 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনি মাইনর অপশানে টিক করবেন। এরপর রয়েছে নাম। তো আপনার আইডি প্রুফে যে নামটি আছে সেই নামটি আপনি এখানে এন্টার করবেন। এখানে আপনি আপনার ফার্স্ট নেম এন্টার করে দেবেন। যদি মিডিল নাম থাকে তাহলে আপনি আপনার মিডিল নামটি এখানে উল্লেখ করবেন, এবং যদি আপনার লাস্ট নেম থেকে থাকে তাহলে আপনি এইখানে আপনার লাস্ট নেম এন্টার করে দিবেন। তো যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। এরপর রয়েছে ডেট অফ বার্থ। আপনার আইডি প্রুফে যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি আপনি এখানে এন্টার করে দেবেন। তারপর রয়েছে জেন্ডার। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি মেল অপশনে টিক করবেন, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেল অপশনে আপনি টিক করবেন। এরপরে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত নাকি অবিবাহিত। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড অপশনে টিক করবেন, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনম্যারিড অপশনে টিক করবেন। এরপর রয়েছে নেম অফ ফাদার, মাদার অ্যান্ড স্পাউস। আপনার পাসবুকে আপনি কার নাম প্রিন্ট করতে চান, বাবা নাকি মা। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি স্পাউস অপশনটি সিলেক্ট করবেন। যদি ফাদার অপশনে আপনি টিক করেন তাহলে এখানে আপনি আপনার বাবার ফার্স্ট নেমটি এন্টার করে দেবেন। যদি মিডিল নাম থাকে তাহলে আপনি এখানে মিডিল নাম এন্টার করবেন, এবং লাস্ট নেম যদি থাকে তাহলে আপনি এখানে লাস্ট নেম এন্টার করবেন। আর যদি আপনি স্পাউস অপশনটি সিলেক্ট করেন, অর্থাৎ যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে আপনি আপনার স্বামীর ফার্স্ট নেমটি এন্টার করবেন। যদি তার মিডিল নাম থাকে তাহলে তার মিডিল নামটি আপনি এখানে এন্টার করবেন, এবং লাস্ট নেম থাকলে এখানে তার লাস্ট নেমটি এন্টার করবেন। একইভাবে যদি আপনি পুরুষ হয়ে থাকে তাহলে এখানে আপনি আপনার স্ত্রীর ফার্স্ট নেম এন্টার করবেন, এখানে আপনার স্ত্রীর মিডিল নাম এন্টার করবেন, এবং যদি লাস্ট নেম থাকে তাহলে এখানে আপনার স্ত্রীর লাস্ট নেম এন্টার করবেন। এরপর রয়েছে নাম্বার অফ ডিপেন্ডেন্স, অর্থাৎ আপনি কয়জনের ওপর নির্ভরশীল সেই সংখ্যাটি আপনি এখানে লিখে দিবেন। এরপরেই রয়েছে ইললিটারেট, অর্থাৎ যদি আপনি পড়াশোনা না জেনে থাকেন তাহলে আপনি এই অপশনটি টিক করবেন। তারপরেই রয়েছে নেম অফ গার্জিয়ান। যদি আপনি মাইনর হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনার বয়স 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনি আপনার গার্জিয়ানের নামটি এখানে লিখে দেবেন, বাবা অথবা মায়ের নামটি লিখতে পারেন। যদি আপনি মাইনর না হন, অর্থাৎ 18 বছরের উপর যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে এই ঘরটি আপনাকে ফিল আপ করতে হবে না। এরপরে রয়েছে রিলেশনশিপ উইথ গার্জিয়ান, অর্থাৎ আপনি যে গার্জিয়ানের নামটি উল্লেখ করলেন তার সাথে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটি আপনি এখানে লিখবেন। তারপরে রয়েছে ন্যাশনালিটি। তো ন্যাশনালিটিতে আপনি ইন্ডিয়া টিক করবেন। এরপরেই রয়েছে সিটিজেনশিপ, এখানে আপনি ইন্ডিয়া লিখে দিবেন। তারপরে রয়েছে অকুপেশন টাইপ, অর্থাৎ আপনি কি কাজ করেন। যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে বিজনেস অপশনে আপনি টিক করবেন। যদি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন তাহলে আপনি হাউস ওয়াইফ অপশনে টিক করবেন। তো আপনার অ্যাকর্ডিং অকুপেশন যেটি হবে আপনি সেই অপশনটিতে টিক করবেন। এরপর রয়েছে অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ আপনি বছরে কত টাকা ইনকাম করেন সেই অ্যানুয়াল ইনকামটি আপনি এখানে লিখে দিবেন। তারপরে রয়েছে রিলিজিয়ন, যদি হিন্দু হয়ে থাকেন তাহলে হিন্দু অপশনে টিক করবেন, মুসলিম হলে মুসলিম অপশনে টিক করবেন, খ্রিস্টান হলে খ্রিস্টান অপশনে টিক করবেন। এরপর রয়েছে ক্যাটাগরি, যদি জেনারেল হয়ে থাকে তাহলে জেনারেল অপশনে টিক করবেন, ওবিসি হলে ওবিসি অপশনে টিক করবেন, এসসি হলে এসসি অপশনে আপনি টিক করবেন। এরপর রয়েছে পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ আপনি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস অপশনে টিক করবেন, আর যদি শারীরিকভাবে অক্ষম না হন তাহলে নো অপশনে আপনি টিক করবেন। এরপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন। যদি গ্রাজুয়েট করে থাকেন তাহলে গ্রাজুয়েট অপশন টিক করবেন, ক্লাস 10 অবধি পড়াশোনা করলে ক্লাস 10 অপশনে আপনি টিক করবেন। তো আপনার অ্যাকর্ডিং যেটি হবে আপনি সেই অপশনে টিক করবেন। এরপর রয়েছে কান্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্স ইন ইন্ডিয়া অনলি অ্যান্ড নট ইন এনি আদার কান্ট্রি টু টেরিটরি আউটসাইড ইন্ডিয়া। যদি আপনি ইন্ডিয়াতেই ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস অপশনে টিক করবেন, আর যদি ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনি নো অপশনে টিক করবেন। এরপর আপনি এখানে আপনার প্যান কার্ডের 10 ডিজিট নাম্বার এন্টার করবেন। যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে তাহলে আপনাকে ফর্ম 60 ফিল আপ করতে হবে। এরপর বন্ধুরা এখানে রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনি কান্ট্রি কোড সহ আপনার মোবাইল নাম্বারটি এন্টার করবেন। মনে রাখবেন আপনি এখানে যে মোবাইল নাম্বারটি দিবেন এই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হবে, তাই মোবাইল নাম্বারটি আপনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপর রয়েছে ইমেল আইডি,
যদি আপনার ইমেল আইডি থেকে থাকে তাহলে আপনি এখানে আপনার ইমেল আইডিটি এন্টার করে দেবেন। এরপর বন্ধুরা প্রুফ অফ আইডেন্টি হিসেবে আপনাকে এখানে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো যদি আপনি ভোটার কার্ড দিতে চান তাহলে ভোটার কার্ড অপশানে টিক করবেন, যদি ড্রাইভিং লাইসেন্স দিতে চান তাহলে ড্রাইভিং লাইসেন্স অপশানে টিক করবেন, আর যদি আধার কার্ড দিতে চান তাহলে আধার কার্ড অপশানে আপনি টিক করবেন। তো যে কোনো একটি অপশানে আপনি টিক করবেন, ঠিক আছে। তো আপনি এখানে যে ডকুমেন্টটিতে টিক করবেন সেই ডকুমেন্টের নাম্বারটি আপনি এখানে এন্টার করে দিবেন। এরপরে রয়েছে ইস্যুড বাই, এই ঘরটি আপনাকে ফিল আপ করতে হবে না। তারপরে রয়েছে ইস্যু ডেট, এটিও আপনাকে ফিল আপ করতে হবে না। এক্সপায়ারি ডেট, এটিও আপনাকে ফিল আপ করতে হবে না। এরপর বন্ধুরা আপনাকে আপনার অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো আপনি এখানে কারেন্ট অপশানে টিক করবেন, আপনি বর্তমানে যে ঠিকানাতে বাস করছেন সেই ঠিকানাটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপরে রয়েছে অ্যাড্রেস টাইপ, যদি আপনি গ্রামে বাস করেন তাহলে আপনি রেসিডেন্সিয়াল অপশনটিতে টিক করবেন। যদি আপনি আপনার ব্যবসার ঠিকানা দিতে চান তাহলে বিজনেস অপশনে আপনি টিক করবেন। এরপরে রয়েছে অ্যাড্রেস, এখানে আপনি আপনার ভিলেজ, পোস্ট, ব্লক, ডিস্ট্রিক্ট, স্টেট সব কিছুই আপনি এখানে ফিল আপ করে দেবেন। তারপরে রয়েছে সিটি অথবা ভিলেজ, যদি আপনি শহরে বাস করে থাকেন তাহলে সেই শহরের নামটি উল্লেখ করে দেবেন, আর যদি আপনি গ্রামে বাস করেন তাহলে সেই গ্রামের নামটি আপনি এখানে লিখবেন। এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার জেলা কি সেই জেলাটি আপনি এখানে লিখবেন। তারপরে রয়েছে স্টেট, আপনি কোন রাজ্যে বাস করেন সেই রাজ্যের নামটি আপনি এখানে লিখবেন। এরপরে রয়েছে পিনকোড, আপনার এরিয়ার যে পিনকোড সেই পিনকোডটি আপনি এখানে এন্টার করবেন। তারপরে রয়েছে কান্ট্রি নেম, যদি আপনি ইন্ডিয়াতে থাকেন তাহলে আপনি ইন্ডিয়া এখানে লিখবেন। এরপর আবারও রয়েছে অ্যাড্রেস ডিটেলস, তো আপনি ওপরে যে অ্যাড্রেসটি ফিল আপ করলেন সেই ঠিকানাতেই যদি আপনি বাস করেন তাহলে আপনি এখানে সেম অ্যাজ কারেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস অপশনে টিক করবেন। তারপর উপরে সেই অ্যাড্রেসটি আপনি এখানে ফিল আপ করে দেবেন। এরপরে রয়েছে অফিসিয়ালি ভ্যালিড ডকুমেন্ট, এখানে আপনার কোনো কিছু ফিল আপ করার দরকার নেই, এটা ব্যাংকিং অফিসারদের কাজ। এরপরে রয়েছে সেলফ ডিক্লারেশন, তো যার নামে আপনি এই ফর্মটি ফিল আপ করছেন তার একটি ছবি আপনি এখানে লাগিয়ে দেবেন। এরপর এখানে রয়েছে থ্রো বায়োমেট্রিক ওটিপি বেসড অথেন্টিকেশন টু ব্যাংক, যদি আপনি এখানে ইয়েস অপশানে টিক করেন সরকারি যে কোনো প্রকল্পের টাকা আপনার এই ব্যাংকে রিসিভ হবে, তাই আপনি এখানে ইয়েস অপশনটিতে টিক করবেন। এরপর আপনি এখানে আপনার একটি সিগনেচার করে দেবেন, যদি সিগনেচার করতে না পারেন তাহলে আপনি এখানে আঙ্গুলের ছাপ দিয়ে দেবেন। এরপরে রয়েছে প্লেস, এখানে আপনি আপনার ব্রাঞ্চের নামটি লিখে দেবেন। তারপরে রয়েছে ডেট, যে ডেটে আপনি এই ফর্মটি জমা করবেন সেই তারিখটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে ফর অফিস ইউজ, এখানে আপনার কোনো কিছু ফিল আপ করার দরকার নেই, এটা ব্যাংকের কর্মচারীরা ফিল আপ করবে। বন্ধুরা এখন আমরা পার্ট 2 ফিল আপ করব। তো বন্ধুরা একদম প্রথমেই রয়েছে ডেট, আপনি যেই দিন এই ফর্মটিকে ব্যাংকে জমা করবেন সেই দিনের তারিখটি আপনি এখানে লিখে দেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি, এখানে আপনার কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। এরপরে রয়েছে টাইপ অফ অ্যাকাউন্ট, এসবিআই ব্যাংকে আপনি কি ধরনের অ্যাকাউন্ট খুলতে চান সেটি আপনাকে এখানে টিক করতে হবে। তো যদি আপনি নর্মাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট অপশনে টিক করবেন, আর যদি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি বিএসবিটি অপশনে টিক করবেন। যদি আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি কারেন্ট অ্যাকাউন্ট অপশনে টিক করবেন। এরপরে রয়েছে মোড অফ অপারেশন, অর্থাৎ যদি আপনার নিজের নামে অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে আপনি সেলফ অপশনে টিক করবেন, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট আপনি খুলতে চান তাহলে আপনি জয়েন্টলি অপারেটেড এই অপশনে আপনি টিক করবেন। এরপরেই রয়েছে সার্ভিস রিকিউরেট, 1 নম্বরে রয়েছে এটিএম কার্ড, যদি আপনার এটিএম কার্ডের প্রয়োজন হয় তাহলে আপনি ইয়েস অপশনে টিক করবেন, আর যদি এটিএম কার্ডের প্রয়োজন না হয় তাহলে আপনি নো অপশনে টিক করবেন। এরপর আপনার এটিএম কার্ডের যে নামটি প্রিন্ট করতে চান সেই নামটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর এখানে রয়েছে কার্ড টাইপ, অর্থাৎ আপনি কি ধরনের এটিএম কার্ড চান, যদি আপনার রুপে এটিএম কার্ডের প্রয়োজন হয় তাহলে আপনি রুপে অপশনে টিক করবেন, যদি আপনার চেকবুকের প্রয়োজন হয় তাহলে আপনি ইয়েস অপশনে টিক করবেন, আর যদি চেকবুকের প্রয়োজন না হয় তাহলে আপনি নো অপশনে টিক করবেন। এরপরে রয়েছে ইন্টারনেট ব্যাংকিং রিকোয়ার্ড, যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং এর প্রয়োজন হয় তাহলে আপনি ইয়েস অপশনে টিক করবেন, আর যদি ইন্টারনেট ব্যাংকিং এর প্রয়োজন না হয় তাহলে আপনি নো অপশনে টিক করবেন। এরপরে রয়েছে এসএমএস অ্যালার্ট, যদি আপনার এসএমএস অ্যালার্টের প্রয়োজন হয় তাহলে আপনি ইয়েস অপশনে টিক করবেন, আর যদি এসএমএস অ্যালার্টের প্রয়োজন না হয় তাহলে আপনি নো অপশনে টিক করবেন। এরপরে রয়েছে ফোন ব্যাংকিং, যদি আপনার ফোন ব্যাংকিং এর প্রয়োজন হয় তাহলে আপনি ইয়েস অপশনে টিক করবেন, আর যদি ফোন ব্যাংকিং এর প্রয়োজন না হয় তাহলে আপনি নো অপশনে টিক করবেন। এরপরে রয়েছে মোবাইল ব্যাংকিং, যদি আপনার মোবাইল ব্যাংকিং এর প্রয়োজন হয় তাহলে আপনি ইয়েস অপশন টিক করবেন, তা না হলে আপনি নো অপশনে টিক করবেন। এরপরে রয়েছে পাসবুক, যদি পাসবুকের প্রয়োজন হয় তাহলে আপনি ইয়েস অপশনে টিক করবেন, আর পাসবুকের প্রয়োজন না হলে আপনি নো অপশনে টিক করবেন। এরপর নম্বরে রয়েছে মাল্টিপল অপশন ডিপোজিট স্কিম, তো এখানেও আপনার কোনো কিছু ফিল আপ করতে হবে না। এফ নম্বরে রয়েছে রিকারিং ডিপোজিট এবং ফ্লেক্সি
ফিক্সড ডিপোজিট। তো এখানেও আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। 2 নম্বরে রয়েছে নমিনেশন। তো আপনি এখানে আপনার নাম লিখবেন, এরপর আপনি এখানে আপনার ব্রাঞ্চের নাম এবং তার অ্যাড্রেসটি লিখবেন। তারপর রয়েছে I/we want the name of the nominee to be printed on the passbook। অর্থাৎ যদি আপনার নমিনির নাম পাসবুকে প্রিন্ট করাতে চান তাহলে আপনি এই অপশানে টিক করবেন। এরপরে রয়েছে টাইপ অফ ডেপোজিটর। তো টাইপ অফ ডেপোজিটের জায়গায় আপনি সেভিংস লিখে দেবেন। এরপরে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। তো এই ঘরটি আপনাকে ফিল আপ করতে হবে না। তারপরে রয়েছে নেম, অর্থাৎ আপনি যাকে নমিনি রাখছেন তার নামটি আপনি এখানে সঠিকভাবে লিখে দেবেন। তারপর রয়েছে মোবাইল নাম্বার অফ দ্য নমিনি। এখানে আপনি আপনার নমিনির মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন। তারপরে রয়েছে রিলেশনশিপ উইথ ডেপোজিটর, অর্থাৎ যাকে আপনি নমিনি রাখছেন তিনি সম্পর্কে আপনার কি হয়। যদি বাবা হয়ে থাকে তাহলে ফাদার উল্লেখ করবেন, আর যদি আপনার মাকে নমিনি রাখেন তাহলে আপনি মাদার লিখে দেবেন। এরপরে রয়েছে এজ, অর্থাৎ নমিনির বয়স কত। আপনি এখানে নমিনির বয়সটি সঠিকভাবে উল্লেখ করবেন। তারপরে রয়েছে ডেট অফ বার্থ অফ নমিনি ইন কেস অফ মাইনর। যদি নমিনি মাইনর হয়, অর্থাৎ 18 বছরের নিচে যদি বয়স হয়ে থাকে তাহলে আপনি তার ডেট অফ বার্থটি এখানে এন্টার করবেন। যদি নমিনি মাইনর হয় তাহলে আপনাকে এই অপশনগুলি ফিল আপ করতে হবে। প্রথমে এখানে আপনি নমিনির নাম উল্লেখ করবেন, তারপর নমিনির বয়স এখানে উল্লেখ করবেন, এরপর নমিনির অ্যাড্রেস আপনি এখানে লিখবেন। যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় তবে আপনি এই অপশনগুলি ফিল আপ করবেন, নতুবা ফিল আপ করার প্রয়োজন নেই। এরপর আপনি এখানে আপনার একটি সিগনেচার করে দেবেন। যদি সিগনেচার করতে না পারেন তাহলে আপনি আঙ্গুলের ছাপ দিয়ে দিবেন। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তো আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেই ব্যক্তি এখানে সিগনেচার করবে। এরপর আপনি এখানে আপনার একটি সিগনেচার করে দেবেন। যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলেন তাহলে সেই ব্যক্তি এখানে একটি সিগনেচার করে দেবেন। এরপর এস নম্বরে রয়েছে ডিক্লারেশন সার্টিফিকেশন। তো এখানেও আপনার কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। তারপর আপনি দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ। তো এখানেও আপনার কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই, এখানে ব্যাংকের কর্মচারীরা এই অপশনগুলি ফিল আপ করবে। এরপর রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো যদি আপনার কাছে সময় থাকে তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি আপনি পড়ে নিতে পারেন। টার্মস অ্যান্ড কন্ডিশন পড়া হয়ে গেলে আপনি এখানে আপনার একটি সিগনেচার করে দেবেন। যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলেন তাহলে এখানে সেই ব্যক্তি সিগনেচার করে দেবে। এরপরে রয়েছে অ্যাকনোলেজমেন্ট ডিএ। এখানে আপনার কোনো কিছু ফিল আপ করতে হবে না। তো বন্ধুরা, এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় তা আমি A to Z প্রসেস দেখিয়ে দিয়েছি। যদি আপনার কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার। তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক, এবং এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড করা হয়, তাই আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও।